মনোযোগ দিতে হবে, মনোযোগী হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সম্মানিত করেছি, মানুষকে শ্রেষ্ঠ করেছি। মানুষও আল্লাহ সৃষ্টি, বানরও আল্লাহ সৃষ্টি। বানরকে শ্রেষ্ঠ বলে নেই, হাতিকে শ্রেষ্ঠ বলে নেই, গরুকে শ্রেষ্ঠ বলে নেই, মানুষকে কেন শ্রেষ্ঠ বলল? তবে আমি আপনাদেরকে প্রশ্ন করেছি, মানুষের চাইতে হাতি বড়, হাতিকে শ্রেষ্ঠ বলে নেই। পৃথিবীর বিভিন্ন দেশে দৌড় প্রতিযোগিতা হয়, হয় কি হয় না? মানুষ যদি ঘোড়ার সাথে দৌড় প্রতিযোগিতা দেয়, ঘোড়া আগে যাবে না মানুষ আগে যাবে? পৃথিবীর বিভিন্ন দেশে দৌড় প্রতিযোগিতা হয় কি হয় না? মানুষ যদি ঘোড়ার সাথে দৌড় প্রতিযোগিতা দেয়, ঘোড়া আগে যাবে না মানুষ আগে যাবে? তাহলে ঘোড়াকে কেন সম্মানিত বললেন না? পৃথিবীর বিভিন্ন দেশে সাঁতার প্রতিযোগিতা হয়, মানুষ যদি মাছের সাথে সাঁতার প্রতিযোগিতা দেয়, মাছ আগে যাবে না মানুষ আগে যাবে? তাহলে মাছকে কেন সম্মানিত বললেন না? মানুষ তো সব দিক থেকে দুর্বল। পাখি আকাশে উঠতে পারে, মানুষ কি আকাশে উঠতে পারে? পারে নাকি বলেন? তাহলে পাখিকে কেন সম্মানিত বললেন না? কোন বৈশিষ্ট্যের কারণে, কোন গুণের কারণে, কোন কোয়ালিটির কারণে, কোন যোগ্যতার কারণে আল্লাহ মানুষকে সম্মানিত বললেন? জানা প্রয়োজন আছে কি নাই? জ্ঞানের কারণে। কিসের কারণে? আল্লাহ তাআলা মানুষকে যে জ্ঞান, যে মেধা, যে প্রতিভা, যে স্মৃতিশক্তি দিয়েছেন, পৃথিবীর অন্য কোন প্রাণীকে, জীবজন্তুকে আল্লাহ তাআলা ওই পরিমাণ মেধা দেয় নাই। এখন আসুন আমরা একটু পর্যালোচনা করি আল্লাহ তাআলা মানুষকে কি পরিমাণ মেধা দিয়েছেন। দুই একজন শ্রোতাকে আমি দেখতে পাচ্ছি, ওনারা ঘুমাচ্ছে। আমরা কি এখানে ঘুমাতে এসেছি না বয়ান শুনতে এসেছি? আল্লাহ তাআলা মানুষকে কি পরিমাণ মেধা দিয়েছেন, মেধার কারণে আল্লাহ মানুষকে সম্মানিত বললেন। কি পরিমাণ মেধা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন দেখেন। মানুষ মেধা শক্তি দিয়ে গাড়ি আবিষ্কার করেছে। গাড়ি কে আবিষ্কার করেছে? এখন মানুষ যদি গাড়ির ভিতরে ঢুকে ঘোড়ার সাথে দৌড় প্রতিযোগিতা দেয়, মানুষ আগে যাবে না ঘোড়া আগে যাবে? সবাই বলেন, কে আগে যাবে? ঘোড়া আগে যাবে বলে। মানুষ যদি গাড়ির মধ্যে ঢুকে, প্রাইভেট কারের মধ্যে ঢুকে ঘোড়ার সাথে দৌড় প্রতিযোগিতা দেয়, মানুষ আগে যাবে না ঘোড়া আগে যাবে? তাহলে মানুষ ঘোড়াকে পিছনে ফেলে দিয়েছে কিভাবে? টেকনোলজি দিয়ে, জ্ঞান দিয়ে। গাড়ি আবিষ্কার করেছে কে? মানুষ। কি দিয়ে আবিষ্কার করেছে? জ্ঞান দিয়ে, টেকনোলজি দিয়ে, মেধা দিয়ে। মানুষ মেধা শক্তি দিয়ে স্প্রিং বোট আবিষ্কার করেছে। হায়াতুল হাইওয়ান কোবরা নামক একটা কিতাব আছে, ইমাম দমরি রহমতুল্লাহ আলাইহি কিতাবটি লিখেছেন। বিভিন্ন প্রাণী জগতের বৈশিষ্ট্য নিয়ে তিনি সেখানে আলোচনা করেছেন। একটি মাছ একসাথে অত্যন্ত দ্রুত গতিতে 6 ঘন্টা সাঁতার কাটতে পারে। এরপরে মাছটাকে একটু রেস্ট নিতে হয়, একটু বিশ্রাম নিতে হয়, এরপরে আবার সাঁতার কাটতে পারে। একসাথে রানিং, ধারাবাহিকভাবে কন্টিনিউ কত ঘন্টা সাঁতার কাটতে পারে? 6 ঘন্টা। এরপরে তাকে একটু স্লো হতে হয়, হয়তো একেবারে দাঁড়িয়ে যায়, না হলে তার গতি একটু কি হয়? স্লো, দুর্বল হয়ে যায়। আর মানুষ স্প্রিং বোটের মধ্যে বসে শত শত ঘন্টা সাঁতার কাটতে পারবে। পারবে কি পারবে না? মানুষ যদি স্প্রিং বোটের মধ্যে উঠে মাছের সাথে সাঁতার প্রতিযোগিতা দেয়, মাছ আগে যাবে না মানুষ আগে যাবে? কে আগে যাবে বলেন? এই কথাগুলো কেন বলছি? মানুষ কেন সম্মানিত এটা বোঝার জন্য। মানুষ মেধা শক্তি দিয়ে বিমান আবিষ্কার করেছে। মানুষ যদি বিমানের মধ্যে ঢুকে সবচাইতে তেজস্বী দ্রুতগতি সম্পূর্ণ পাখি বাজ পাখির সাথে আকাশে উড়ে, মানুষ আগে যাবে না পাখি আগে যাবে? কি পরিমাণ আগে যাবে? যুদ্ধ বিমান প্রতি ঘন্টায় 6000 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। কত হাজার কিলোমিটার রাস্তা? কত ঘন্টায়? প্রতি ঘন্টায়। যুদ্ধ বিমান
প্রতি ঘন্টায় আকাশের মধ্যে যখন উঠতে থাকে, প্রতি ঘন্টায় ৬,০০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। বিমান দেখতে কিসের মতো? পাখির মতো। কথা ঠিক কিনা? পাখির মতো সামনে মাথা, দুইটা ডানা। আর পাখি প্রতি ঘন্টায় মাত্র উঠতে পারে ৮০ থেকে ৯০ কিলোমিটার, আর বিমান উঠবে প্রতি ঘন্টায় ৬,০০০ কিলোমিটার। যুদ্ধ বিমান, যাত্রীবাহী বিমান নয়। তাহলে এখন মানুষ যদি বিমানের মধ্যে ঢুকে পাখির সাথে উঠতে থাকে, মানুষ আগে যাবে না পাখি আগে যাবে? হ্যাঁ, কিছু পোকামাকড় আছে মাছির মতো, যেগুলো প্রতি ঘন্টায় কয়েকশো কিলোমিটার অতিক্রম করতে পারে। তাহলে এই যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে মানুষকে এত মেধা দিয়েছেন, প্রোগ্রামে মানুষকে আল্লাহ তাআলা এত মেধা দিয়েছেন, পৃথিবীর অন্য কোন প্রাণীকে আল্লাহ তাআলা এই পরিমাণ মেধা দেয় নাই। মানুষ বিমান আবিষ্কার করেছে, রকেট আবিষ্কার করেছে, ইন্টারনেট আবিষ্কার করেছে, স্যাটেলাইট আবিষ্কার করেছে, গাড়ি আবিষ্কার করেছে। বানর কি আবিষ্কার করেছে? একটু জোরে বলেন না, বানর কি আবিষ্কার করেছে? আল্লাহ বলে, সুবহানাল্লাহ। মানুষের একটা মাথা, বানরের কয়টা মাথা? একটু জোরে বলেন, কয়টা? মানুষের দুইটা হাত, বানরের? মানুষের দুইটা পা, বানরের? আল্লাহ তাআলা মানুষকে যে মেধা দিয়েছেন, এই মেধা যদি মানুষকে না দিয়ে বানরকে দিতেন, কাকে দিতেন বলেন? বানরকে। তাহলে বানর এখন গাড়ি আবিষ্কার করত, বিমান আবিষ্কার করত, আর মানুষ জঙ্গলে বানরের মতো জঙ্গলে গাছের মধ্যে ঝুলত। কথা ঠিক কিনা? তাহলে মানুষের মাঝে, এই ভাই আমরা কেউ কথা বলবো না, যদি কারো কথা বলতে ইচ্ছে হয় এখানে আসেন, আমি কথা বলার সুযোগ দেব। আপনারা কি এখানে কথা বলতে এসেছেন না শুনতে এসেছেন? আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে কথা শোনার জন্য, আর আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে কথা বলার জন্য। কথা ঠিক কিনা? কথা শোনার জায়গায় বসে যদি কেউ কথা বলে, তাহলে কি সৃষ্টি হবে? বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এজন্য আমরা কেউ বিশৃঙ্খলাকারীদের দলভুক্ত হব না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ফাআম্মা মান তাগা, যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং যারা দুনিয়ার হায়াতকে প্রাধান্য দেয়, যারা পরকালকে ভুলে যায়, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের একমাত্র ঠিকানা হচ্ছে জাহান্নাম। এখানে কোরআনের কথা আমরা শুনতে এসেছি, আল্লাহর কথা শুনতে এসেছি। আমাদের চেহারা, আমাদের অঙ্গভঙ্গির মধ্যে সে ধরনের আজমত থাকতে হবে। কথা ঠিক কিনা? এজন্য আমরা কেউ কথা বলবো না। তাহলে আল্লাহ তাআলা মানুষকে যে মেধা দিয়েছেন, এই মেধা যদি বানরকে দিতেন, তাহলে বানর এখন বিমান, রকেট, ইন্টারনেট, স্যাটেলাইট, কম্পিউটার আবিষ্কার করত, আর মানুষ বানরের মতো জঙ্গলে ঝুলে থাকত। কথা ঠিক কিনা? এখন প্রশ্ন, এই অগাধ মেধা শক্তি আল্লাহ তাআলা মানুষকে কেন দিলেন? জানা দরকার আছে কি নাই? বানরকে কেন দিলেন না? গরুকে কেন দিলেন না? শুয়োর আর কুকুরকে কেন দিলেন না? এই অগাধ মেধা শক্তি আল্লাহ তাআলা মানুষকে কেন দিলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে, মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহর ইবাদত করতে হলে আমাকে চিনতে হবে, আমাকে জানতে হবে। আমাকে চিনার জন্য, জানার জন্যই আমি আল্লাহ মানুষকে পৃথিবীর সমস্ত জীবজন্তুর চাইতে সবচাইতে বেশি মেধা আমি আল্লাহ মানুষকে দিয়েছি। কাকে চিনার জন্য বলেন? আল্লাহকে চিনার জন্য। একজন মানুষ দুনিয়াতে আল্লাহকে চিনেছে, আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর ইবাদত করেছে, কিন্তু সে দুনিয়াতে কিছুই আবিষ্কার করতে পারে নাই। কিছুই কি করতে পারে নাই? একটা সুই আবিষ্কার করতে পারে নাই, একটা সুতাও আবিষ্কার করতে পারে নাই। এই যে মগ, একটা মগও আবিষ্কার করতে, একটা পানি খাওয়ার গ্লাসও আবিষ্কার করতে পারে নাই, একটা টুপিও বানাইতে পারে নাই, কিছুই আবিষ্কার করতে পারে নাই, কিন্তু সে দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে চিনেছে। এ ব্যক্তি পরকালে সফল না ব্যর্থ? একটু জোরে বলেন, সফল না ব্যর্থ? আর একজন মানুষ দুনিয়াতে
আলবাস্টাইন আইনস্টাইনের মতো বড় বিজ্ঞানী হয়েছে, ইন্টারনেট স্যাটেলাইট আবিষ্কার করেছে, কিন্তু আল্লাহকে চিনে নেই, আল্লাহর গোলামি করে নেই, সে পরকালে সফল না ব্যর্থ? আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমলের কথা বললেন। আমি আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ হায়াত এবং মউত, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, মানুষকে জীবন দান করেছি। কেন দান করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষের মধ্য থেকে কোন মানুষের আমল বেশি ভালো এটা দেখার জন্য। কোন মানুষ আযান শোনার পরে মসজিদে ছুটে যায়, মসজিদে নামাজ পড়তে যায়, কোন মানুষের কথা ভালো, কোন মানুষের আচরণ ভালো, কোন মানুষের ব্যবহার ভালো, কোন মানুষের আদর্শ ভালো, কোন মানুষের চরিত্র ভালো, কোন মানুষটি দুনিয়াতে আমি আল্লাহকে বেশি ভয় করে, আমার গোলামি করে, এটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। এবং এই পরীক্ষায় যারা সফল, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ, তাদের জন্যই পরকালীন জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। তাহলে দুনিয়াতে আপনি কিছু আবিষ্কার করতে না পারলেও যদি আপনি দুনিয়াতে কার গোলামি করতে পারেন? আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, তাহলে আপনি পরকালীন জগতে সফল না ব্যর্থ? সফল। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহকে চিনা এবং আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা, তাহলেই মানুষ সফল। তাহলে মানুষ কি বলেন? আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্য ভুলে গেছি। আমরা মনে করি যে দুনিয়াতে 10 তলা একটা বাড়ি বানাতে পেরেছে, বাজারের মধ্যে একটা মার্কেট করতে পেরেছে, পজিশন মতো একটা দোকান নিতে পেরেছে, সফল। কথা ঠিক কিনা? এটা কি সফলতার মাপকাঠি? এটা কি সফলতার মানদণ্ড? এ দোকান, এ বাড়ি, এ প্রতিষ্ঠান, এ জমিন নেওয়ার জন্য সে অবৈধ পথে অর্থ উপার্জন করেছে, দুর্নীতি করেছে, দুঃশাসন করেছে, জুলুম করেছে, ভাই হয়ে বোনের সম্পদ আত্মসাৎ করেছে। কথা ঠিক কিনা? ভাই বড় ভাই ছোট ভাইকে সম্পদ দেয় নেই দুনিয়াতে সফল হওয়ার জন্য। এটাকে সে সফলতার মানদণ্ড মনে করেছে। এটা কি সফলতার মানদণ্ড না ব্যর্থতার মানদণ্ড? সে চলে যাচ্ছে জাহান্নামে, চলে যাচ্ছে অন্ধকারে, চলে যাচ্ছে ভুল পথে, কিন্তু সে মনে করছে সে সফল। কথা ঠিক কিনা? সে কি সফল না ব্যর্থ? দুনিয়ার জীবন আমাদের কত সীমিত এটা আমাদের জানা নেই, যার কারণে আমরা দুনিয়াটাকে সাজানোর জন্য পেরেশান, আখেরাতকে সাজানোর কথা ভুলে গেছি। কথা ঠিক কিনা? দুনিয়াকে সাজানো নিয়ে আমরা পেরেশান। একটা বিল্ডিং করেছে, পেরেশান, এখন টাইলস করতে হবে। টাইলস করেছে, এখন পেরেশান, রং করতে হবে। রং করেছে, এখন পেরেশান, দামি ফার্নিচার আনতে হবে। কথা ঠিক কিনা? দামি ফার্নিচার হয়েছে, এখন পেরেশান, এসি এয়ার কন্ডিশন লাগাতে হবে। এসি এয়ার কন্ডিশন লাগিয়েছে, এখন পেরেশান, শীতকালে গরম বাতাস বাইর হয় এরকম একটা ফ্যান লাগাতে হবে। কথা ঠিক কিনা? হায়াত কয়দিনের? মনে হয় আমাদের দুনিয়ার জীবন যাপনের অবস্থা দেখে মনে হয় আমরা কয়েক হাজার বছর পৃথিবীতে থাকব। মনে হয় কি হয় না? আমাদের দুনিয়ার হায়াত কতদিন কোনদিন হিসাব করে দেখেছেন? আমি একটা হাদিস বলি, বিশ্বনবীর হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, বিশুদ্ধ সহিহ হাদিস। আমাদের দুনিয়ার হায়াত কয়দিন? রাসূল বলছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিকা। রাসূল বলছেন, আমারু উম্মতি, আমার উম্মতের গড় আয়ু হচ্ছে, হায়াত হচ্ছে
মাত্র 60 থেকে 70 বছর। কত বছর? এরপরে রসুল কি বললেন? এর পরের কথাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রসুলের প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। প্রথমে কি বললেন? আমার উম্মতের গড় আয়ু হচ্ছে কত বছর? প্রত্যেকে বলেন না কত বছর? এরপরে রসুল কি বললেন? ও আকাল্লুহুম মাইয়াজুদু যালিক, পৃথিবীর বহু মানুষ এই 60 থেকে 70 বছর হায়াত অতিক্রম করতে পারবে না, এর আগেই মৃত্যুবরণ করবে। 20 বছর বয়সে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে শেষ। কয় বছর বয়সে? 25 বছর বয়সে ব্রেন টিউমারে শেষ। হচ্ছে কি হচ্ছে না? 27 বছর বয়সে স্ট্রোক করে শেষ। 26 বছর বয়সে ট্রাকের সাথে ধাক্কা লেগে শেষ। বহু মানুষ 60 থেকে 70 বছর হায়াত অতিক্রম করতে পারবে না, এর আগেই মৃত্যুবরণ করবে। এরকম বহু মানুষ মৃত্যুবরণ করে কি করে না? এখন আসেন, কোন মানুষ যদি 60 থেকে 70 বছর হায়াত পায়, বাস্তবে কি তার হায়াত 60 থেকে 70 বছর? হিসাব করলে দেখা যাবে মাত্র 20 থেকে 25 বছর। 20 থেকে কত বছর? কিভাবে? রসুল বললেন 60 থেকে 70 বছর, কিন্তু একটা হিসাব করলে দেখা যাবে আমাদের মূল হায়াত, মূল দুনিয়ার জীবন মাত্র কত বছর বলেন? 20 থেকে 25 বছর। কিভাবে? একজন মানুষ রাত দিনে মিলে কয় ঘন্টা ঘুমায়? একটু জোরে বলেন না, কয় ঘন্টা? 8 ঘন্টা। সাধারণত রাত দিনে মিলে 8 ঘন্টা। কেউ 6 ঘন্টা ঘুমায়, কেউ 9 ঘন্টা ঘুমায়, কেউ 7 ঘন্টা ঘুমায়। এভারেজে আমরা ধরলাম 8 ঘন্টা। কয় ঘন্টা বলেন? 8 ঘন্টা। কয় ঘন্টায় মিলে একদিন হয় আমাদের বাংলাদেশে? মানে রাত দিনে মিলে কয় ঘন্টা? কোন দেশের মধ্যে রাত 12 ঘন্টা, কোন দেশের মধ্যে রাত 18 ঘন্টা, দিন মাত্র 4 ঘন্টা। পৃথিবীর কোন কোন দেশ এরকম আছে। তাহলে রাত দিনে মিলে গড়ে কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে একজন মানুষ যদি রাত দিনে মিলে 8 ঘন্টা ঘুমায়, 24 কে যদি আপনি 3 ভাগ করেন, 3 ভাগের 1 ভাগ কত? 8। তাহলে একজন মানুষ যদি দুনিয়াতে 60 বছর হায়াত পায়, সে যদি প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমায়, তাহলে তার 20 বছর সময় হায়াত চলে যাবে ঘুমে ঘুমে। 60-এর 3 ভাগের 1 ভাগ কত? 24-এর 3 ভাগের 1 ভাগ কত? তাহলে 8 ঘন্টা ঘুমালে 20 বছর হায়াত কোথায় যাবে? ঘুমে যাবে। 60 থেকে 20 চলে গেলে আর আছে কত? একজন মানুষ দুনিয়াতে একটা কিছু হতে হবে। মানুষের একটা সময় যখন সম্পদ হয়, তখন সে এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, সচিব হতে চায়। চায় কি চায় না? কেউ আছে পরিকল্পনা করে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, উকিল হব, জজ হব। এক একজন মানুষ এক একটা কিছু হতে চায়। চায় কি চায় না? কেউ বড় ব্যবসায়ী হতে চায়। মানে আমাকে একটা কিছু হতে হবে, এই জ্ঞান, এই বুঝটা কত বছর বয়সে আসে? কমপক্ষে 20 বছর। কথা ঠিক কিনা? আমরা ধরলাম 15 বছর। 12 বছরের ছেলেকে বাবা পাঠিয়েছে স্কুলে, সে স্কুলে না গিয়ে ক্যারাম বোর্ড খেলে। 13 বছরের ছেলে মা পাঠিয়েছে মাদ্রাসায়, সে মাদ্রাসায় না গিয়ে রাস্তার কোনায় বসে এক পাশে মোবাইলে ভিডিও গেমস খেলে। আছে কি নেই? তার মধ্যে এই জ্ঞান নেই, আমি যদি স্কুলে না যাই, আমি যদি মাদ্রাসায় না যাই, আমি ভবিষ্যতে কিছুই হতে পারবো না। আমাকে লেবার হতে হবে, আমাকে মাটি কাটতে হবে, আমাকে মানুষের বাড়িতে দিন মজুরি করতে হবে। লেখাপড়া ছাড়া সে কোনো ভালো কর্মসংস্থানে যোগ দিতে পারবে না। 15 বছর বয়সে তার এই নলেজ কি নাই। কথা ঠিক কিনা? তবে 15 বছর সময় চলে যায় অবুঝ অবস্থায়। কি অবস্থায়? তবে 40 থেকে 15 বছর চলে গেল অবুঝ অবস্থায়, আর আছে কত? মানে আপনি দুনিয়াটাকে ভোগ করবেন, একটা সুন্দর বাড়ি বানিয়ে ভোগ করবেন, আপনি একজন নেতা হয়ে নেতৃত্বের আসনে থাকবেন, আপনি একজন ডাক্তার হয়ে ভালো পজিশন নিয়ে থাকবেন। কত বছর থাকতে পারবেন? কত বছর পারবেন বলেন না রে ভাই? 20-25 বছর।
কথা ঠিক কিনা? 20 ধরে নেন, আপনি যদি 20 বছর দুনিয়াতে ভালো একটা পজিশন নিয়ে থাকেন, কয়দিনে 1 বছর হয়? 300, আরবিতে 360, বাংলাতে 365। যদি আপনি 20 বছর হায়াত পান ভালো একটা পজিশন নিয়ে, তাহলে আপনার হায়াতের মূল সময় হচ্ছে মাত্র 7300 দিন। মাত্র কতদিন দুনিয়ার হায়াত? এই 7300 দিনের জন্য আমাদের এত পেরেশানি, এত হতাশা, এত অস্থিরতা, এত পরিকল্পনা। মনে হয় যেন আমরা 1000 বছরের জন্য পৃথিবীতে এসেছি, যার কারণে এই দুনিয়ার সম্পদের জন্য, শান শৌকতের জন্য ভাই হয়ে ভাইয়ের সাথে প্রতারণা, বাবা হয়ে ছেলের সাথে প্রতারণা, বন্ধু হয়ে বন্ধুর সাথে প্রতারণা। হায়াত বেশি না কম? শুধু কম না, একেবারেই কম। শুধু দুনিয়াটাকে সাজানো নিয়ে আমাদের এত পেরেশানি, ঘর সাজানো নিয়ে এত পেরেশানি, ঘর করার, বিল্ডিং করার পরেও পেরেশানি, টাইলস করতে পারেনি। নামাজ নিয়ে কোনো পেরেশানি নেই, বিল্ডিং এর টাইলস আছে কি নাই এটা নিয়ে পেরেশানি, কিন্তু সূরা ফাতিহার টাইলস আছে কি নাই এটা নিয়ে কোনো পেরেশানি। বহু মুসলমান আছে নামাজ পড়ে কিন্তু সূরা ফাতিহার টাইলস নাই। কথা ঠিক কিনা? দোয়ায়ে কুনুতের রং নাই, আত্তাহিয়াতুর আস্তর নাই। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ পড়তে পারে, আলহামদু। এখন বলেন সূরা ফাতিহার টাইলস আছে, রং আছে, আস্তর আছে, এটা নিয়ে কোনদিন চিন্তিত হয়েছেন? বলে ভাই এখনো তো একটা বাড়িও বানাইতে পারিনি। বলে কি বলে না? এখনো আমার বয়স 60 বছর হয়ে গেল, এখনো সূরা ফাতিহা শিখতে পারি নাই। এটা নিয়ে আফসোস করার মতো মুসলমান আপনাদের ঈদবাড়িয়াতে আছে? এই জন্য কি নিয়ে আমরা পেরেশান? একজন কবি বলেন, কিসলিয়ে আয়া, এই পৃথিবীতে আমরা কেন এসেছি? ক্যা কর রাহা, আমরা এখানে কি করছি? আখের নতিজা ক্যা হোগা, আমাদের জীবনের শেষ ফলাফল কি হবে? উদ্দেশ্যহীন ভাবে জীবজন্তুর মতো আমরা জীবন যাপন করছি। কথা ঠিক কিনা? কে কার চাইতে বেশি সম্পদ অর্জন করতে পারবে, কে কার চাইতে বাড়িটাকে ভালো করে সাজাতে পারবে, এই প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে। কিন্তু কোন একজন মুসলমান যদি আজান শোনার পরে মসজিদে যায়, আর একজন মুসলমানের মধ্যে এই প্রতিযোগিতা আসে না, সে যদি আজান শোনার পরে মসজিদে যেতে পারে, আমি কেন পারবো না? এই প্রতিযোগিতা কি আমাদের মধ্যে আসে? কি নিয়ে আমরা দুনিয়া থেকে যাব? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত কবি। আমার কথা আপনারা বুঝেন? অনেকে মনে হয় একটু অমনোযোগী হয়ে গেছে। কথা কি শেষ করে দিব? কথা আপনারা বুঝতেছেন? বিশ্ববিখ্যাত কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার ইন্তেকালের সময়, ওনার মৌতের সময়, ওনার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, উনি ওনার খাদেমদেরকে ডেকে বললেন, হে আমার খাদেমেরা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। যদি আমার মৃত্যু হয়ে যায়, অনেক মানুষ আমার জানাজা পড়তে আসবে। কোন যদি বড় আলেম মারা যায়, তার জানাজায় মানুষ বেশি হয় না কম হয়? আল্লামা আহমদ শফী সাহেব মৃত্যুবরণ করেছে, ওনার জানাজায় মানুষ হয়েছে প্রায় 50 লক্ষেরও বেশি। কথা ঠিক কিনা? আর এখন যদি ওবায়দুল কাদের মারা যায়, জানাজায় মানুষ হবে কোটি কোটি, নাকি? মুসল্লি তো বহু দূরের কথা, গোসল দেওয়ার মানুষও কি বলেন না পাবে না। তো আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, এজন্য আমাদেরকে আলেম হতে হবে। আলেম হতে না পারলেও আলেমের সহযোগী হতে হবে। ইমানের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেয় না কমিয়ে দেয়? তো আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি মৃত্যুবরণ করার পরে আমার অনেক হিতাকাঙ্ক্ষী, অনেক অনুসারী আছে,
তারা বিভিন্ন প্রান্ত থেকে আমার জানাজা পড়তে আসবে। আবার বহু মানুষ আছে তারা আমার জানাজা পাবে না, দূর দূরান্ত থেকে আসার কারণে কি পাবে না? বহু মানুষ আল্লামা আহমদ শফি সাহেবের জানাজা, আল্লামা বাবুনগরীর জানাজা পড়তে গেছে, গাড়ির যানজটের কারণে জানাজার মাঠ পর্যন্ত যেতে পারেনি। এরকম হয়েছে কি হয়নি? এত মানুষের সমাগম। তো আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, বহু মানুষ আমার জানাজা পড়তে আসবে, আবার বহু মানুষ আমার জানাজা পাবে না। যারা জানাজা পাবে না তারা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তারা বলবে, আচ্ছা হুজুরের জানাজা যেহেতু পড়তে পারি নাই, কমপক্ষে কবরটা হলেও একটু জিয়ারত করি। আবেগ নিয়ে বলবে কি বলবে না? বহু মানুষ আছে বলে যে হাটাদারি আসলাম, একটু আল্লামা আহমদ শফি সাহেবের কবরের সামনে একটু গিয়ে জিয়ারত করে আসি, বলে কি বলে না? তো আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হে আমার খাদেমেরা, আমি মৃত্যুর পরে তোমরা আমার কবরের উপর দিয়ে দুইটা কবিতা লিখে দিবে, যেন মানুষ আমার কবর জিয়ারত করতে আসার পরে তারা কবরের দিকে তাকালে তারা কিছু শিখতে পারে, কিছু জানতে পারে, কিছু বুঝতে পারে। কি কবিতা লিখে দিবে? আয় দিলে দরি জাহা চেরা বেখবরি, রোজানা ও সব দর তলব সিমজরি, সরমায়া উমর জাহা এক কাফনাস, আ হাম্বা উমাই দি কবরি ইয়া না বরি। আয় দিলে দরি জাহা চেরা বেখবরি, হে দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে টাকা পয়সা, ধন দৌলত, স্বর্ণ চাঁদি জমা করার পিছনে ব্যস্ত, এগুলো নিয়ে তোমরা প্রতিযোগিতা দিচ্ছ, কে কার চাইতে বেশি জমিন কিনতে পারে, কে কার চাইতে বড় মার্কেট বানাতে পারে, কে কার চাইতে বেশি সম্পদশালী হতে পারে, এগুলা নিয়ে তোমাদের মধ্যে প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে। তোমরা কি জানো তোমরা দুনিয়া থেকে যাওয়ার সময়, কবরে আসার সময় কি নিয়ে আসবে? এটা নিয়ে কি তোমরা কখনো চিন্তা করেছো? সরমায়া উমর জাহা এক কাফনাস, তোমাদের সারা জিন্দেগীর পুঁজি হবে একটা কাফনের কাফন। এরপরে তিনি কি বললেন? কত দামি কথা বললেন, আ হাম্বা উমাই দি কবরি ইয়া না বরি, তোমাদের সারা জিন্দেগীর পুঁজি একটা কাফনের কাফন যে হবে, অনেকের ক্ষেত্রে, অনেকের বেলায় এমনও হতে পারে কাফনের কাফনটাও সে নিয়ে মরতে পারবে না। না দুনিয়া থেকে টাকা পয়সা নিতে পারবে, না দুনিয়া থেকে গাড়ি বাড়ি নিতে পারবে, না দুনিয়া থেকে কোনো সম্পদ নিতে পারবে, না দুনিয়া থেকে কোনো জায়গা জমি নিতে পারবে, শুধু একটা কাফনের কাফন নিয়ে যাবে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, অনেকের বেলায়, অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে কাফনের কাফনটাও জুটবে না। সমুদ্রের মধ্যে পড়ে মারা গেলে কাফনের ব্যবস্থা হবে? সুন্দরবনে বাঘে খেয়ে ফেললে, কুমিরে খেয়ে ফেললে? কিছুদিন আগে, কয়েক বছর আগে সৌদি আরবে বড় বড় যে গাড়ি আছে, মালবাহী গাড়ি, 20 চাকা 24 চাকার গাড়ি আছে কি নেই? একটি গাড়ির ভিতরে ঢুকে গেল একটা প্রাইভেট কার। কি ঢুকে গেল বলেন? প্রাইভেট কার। গাড়ির বডির সাথে গাড়ির ভিতরে থাকা মানুষগুলো এমন ভাবে সংযুক্ত হয়ে গেছে, এমন ভাবে লেগে গেছে, গাড়ির বডি থেকে মানুষগুলোকে আলাদা করা সম্ভব হয় নাই। এটা কি মানুষের বডি, না গাড়ির সিট, না গাড়ির ইঞ্জিনের কোনো অংশ? এটা বুঝার কোনো সুযোগই নেই। ওই গোটা গাড়ি বডি সহ কি করে দেওয়া হয়েছে? কবর দেওয়া হয়েছে। না গোসলের ব্যবস্থা হলো, না কাফন দাফনের ব্যবস্থা হলো, না লাশ গোসল করাতে পেরেছে, না লাশকে কাপড় দিয়ে, কাফন দিয়ে পেঁচাতে পেরেছে। এরকম মৃত্যু আমাদের হতে পারে কি পারে না? আপনার মৃত্যুর পরে আপনার গোসল হবে, আপনাকে সুগন্ধি লাগাবে, আপনাকে কাফনের কাফন দিয়ে পেঁচাবে, এরপরে আপনার সমাজের মানুষ আপনার খাটিয়াটা কাদের উপরে নিয়ে সম্মানের সাথে জানাজা দিয়ে আপনাকে কবর দিতে পারবে, এটার কোন নিশ্চয়তা আছে? কি নিয়ে আমরা এত পেরেশান? কি নিয়ে আমাদের মধ্যে এত প্রতিযোগিতা? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আ হাম্বা উমাই দি কবরি ইয়া না বরি, তোমরা যে দুনিয়া থেকে কাফনের কাফন নিয়ে মরতে পারবে এটারও কোনো গ্যারান্টি নেই। কোন দুনিয়ার পিছনে পড়ে
ভাই হয়ে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করছো, ভাই হয়ে বোনের সাথে সম্পর্ক নষ্ট করছো। কোন দুনিয়ার পিছনে পড়ে শেষ বয়সে মা এবং বাবার খবর নিচ্ছ না? মা বাবার পিছনে সম্পদ ব্যয় করে না অনেক সন্তান, সে মনে করে তার সম্পদ কমে যাবে। কথা ঠিক কিনা? কোন দুনিয়ার পিছনে পড়ে মনে করে আমার ভাইকে আমি না দিলে আমি জিতে যাব, আমার বোনকে সম্পদের ভাগ না দিলে আমি জিতে যাব। জিতে যাবে না ঠকে যাবে? দুনিয়ার মাত্র যদি আপনি 60 বছর হায়াত পান, তাহলে আপনি ভোগ করবেন মাত্র 7,300 দিন। 7,300 দিনের পিছনে পড়ে অপুরন্ত হায়াত, যে হায়াতের শুরু আছে শেষ নাই, সে হায়াতের কথা আমরা ভুলে গেছি। কথা ঠিক কিনা? এজন্য আমাদেরকে জানতে হবে আমাদের দুনিয়ার হায়াতের উদ্দেশ্য কি, কে নিয়ে আমরা প্রতিযোগিতা দিচ্ছি। যারা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা দেয় তারা দুনিয়াতে লাঞ্ছিত হয়। কি হয়? যে ভাই বোনদেরকে সম্পদ দেয় না, বোনের সাথে সম্পর্ক ভালো থাকে না খারাপ থাকে, এটা তার জন্য একটা লাঞ্ছনা। যে আমি আমার বোনের সাথে, আমার আপন বোনের সাথে আমি সম্পর্ক রাখতে পারি নাই, এটা আমার ব্যর্থতা, এটা আমার জন্য লাঞ্ছনা। আমি আমার ভাই হয়ে ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। বৃদ্ধ বয়সে আমি সামান্য তুচ্ছ দুনিয়ার জন্য যে বাবা আমাকে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে আমাকে তিল তিল করে মানুষ করেছে, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমি তুচ্ছ দুনিয়ার জন্য আমি আমার মা এবং বাবার সন্তুষ্টি অর্জন করতে পারি নাই, এটা আমার জন্য লাঞ্ছনা, এটা আমার জন্য ব্যর্থতা। কথা ঠিক কিনা? যারা দেশের জনগণের সম্পদ লুটপাট করেছে তাদের শেষ পরিণতি কি হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? হাজার হাজার কোটি টাকা যারা দুর্নীতি করেছে শান্তিতে থাকার জন্য, তারা কি এখন শান্তিতে না অশান্তিতে? কেমন অশান্তি? এই দেশ থেকে যারা পালিয়ে গেছে তারা জনগণের সামনে এসে কথা বলবে সেটা তো দূরের কথা, এই প্রযুক্তির যুগে, টেকনোলজির যুগে মোবাইলেও তারা কোনো কথা বলার সাহস পাচ্ছে না। ভার্চুয়ালি কথা বলবে, এই আত্মবিশ্বাস, এই মনোবলটুকুও তাদের নেই। কথা ঠিক কিনা? অনেকে মনে করে তারা দেশ থেকে পালিয়ে গেছে, বেঁচে গেছে, না, বেঁচে যায় না। তাদের পরিণতি আরো ভয়াবহ হচ্ছে। তারা এমনিতেই জেলখানাতে আছে। কিসের মধ্যে আছে বলেন? কারাগারে। কঠিন পরিণতি। তবে যারা দুনিয়াতে অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করবে, মানুষের হক মেরে খাবে, দুর্নীতি করবে, শুধু রাষ্ট্রীয় সম্পদ নয়, হকের সম্পদও যারা দুর্নীতি করবে, এদের শেষ পরিণতি কি হয় না? ভালো হয় না। কোন দুনিয়ার পিছনে পড়ে আমরা পরকালকে ভুলে গেলাম। যারা মদ খায় তাদেরকে আমরা কি বলি? বলেন না, মাতাল। মদ খাওয়ার পরে মানুষ কি হয় বলেন? মাতাল। যাদের অন্তরে দুনিয়ার নিশা ঢুকে যায় এরাও মাতাল হয়ে যায়। ভাই ভাইকে সম্পদ দিচ্ছে না মানে সে মাতাল। কথা ঠিক কিনা বলেন না? সে মাতাল হয়ে গেছে। সে দুনিয়ার নিশায় কি? মদ খেয়ে মদের নিশায় মাতাল, কেউ দুনিয়ার নিশায় মাতাল। এখন পৃথিবীর অধিকাংশ মানুষ দুনিয়ার নিশায় মাতাল। কিসের নিশায় মাতাল বলেন? ভাই ভাইকে সম্পদ দিচ্ছে না, সে মাতাল। ভাই বোনকে দিচ্ছে না, সে মাতাল। শেষ বয়সে বৃদ্ধ মা বাবার খোঁজ খবর নিচ্ছে না, সে মাতাল। সে মেন্টাল, সে স্মৃতিশক্তিহীন। দেশের সম্পদ যারা লুটপাট করেছে হাজার হাজার কোটি টাকা, সে শান্তিতে থাকবে, সে মাতাল হয়ে গেছে। সে কি করছে সে নিজেও জানে না। কিন্তু আমি দৈনিক যদি 1 কোটি টাকা করে খাই, খরচ করি, এর পরেও যে পরিমাণ সম্পদ আমি আত্মসাৎ করেছি সেটা আমি আমার হায়াতে শেষ করতে পারবো না। তো এই সম্পদ কার জন্য? এখন এই মানুষটা কি স্বাভাবিক মানুষ না মাতাল মানুষ? অস্বাভাবিক, মাতাল। কথা ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা। আরে আমি আমার ভাইকে যে সম্পদ না দেওয়ার জন্য পরিকল্পনা করছি, এই সম্পদের দাম কত?
এই সম্পদ পেলে আমি ধনী হব, আর এই সম্পদ আমার ভাইকে আমি আমার ভাইয়ের হক বোনের হক দিয়ে দিলে আমি দুর্বল হব, এটার কি কোনো গ্যারান্টি আছে? বহু মানুষ আছে বাবা কিছু দেয় নেই, 1000 কোটি টাকার মালিক, কথা ঠিক কিনা? বহু মানুষ আছে বাবা 100 কোটি টাকা দিয়েছে, শেষ বয়সে ভিক্ষা করা লাগে, আছে কি নাই? তাহলে আপনার সম্পদ কোন দিক থেকে আসবে এটা কি আপনি জানেন? তাহলে কেন আপনি আরেকজনের সম্পদ আত্মসাৎ করবেন? কোন সুযোগ আছে? কোন সুযোগ নেই। আমার কথাগুলো মনে হয় আপনাদের ভালো লাগতেছে না। দামি কথা না বেদামি কথা? আল্লাহর কথা দামি হয়। তাহলে যারা উঠে গেছে তারা লাভবান না ক্ষতিগ্রস্ত? ওনারা আছে তামাশের পিছনে। পরিচিত আলেম, আপনারা আলোচনা শুনবেন, কোনো সমস্যা নেই। তবে কোরআনের কথা ইসলামের কথা যেখানে হয় সেখানে আমাদেরকে বসতে হবে, আলোচনা শুনতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা যে দুনিয়ার পিছনে পড়ে আমরা মাতাল হয়ে গেছি, এই দুনিয়া থেকে আমরা কিছু নিতে পারবো? যারা দুনিয়ার পিছনে পড়ে মাতাল হবে এদের পরিণতি কি হবে না? শুভ হবে। আর যারা দুনিয়াতে ঈমান এবং ইসলামকে ধারণ করতে পারবে, আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আমি আমার বোনের হক দিয়ে দিব কার ভয়ে? বাবার ভাইয়ের হক দিব কার ভয়ে? প্রতিবেশীর হক দিয়ে দিব কার ভয়ে? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাদের পরিণাম কি হবে? তারা দুনিয়াতেও সম্মানিত হবে, পরকালেও সম্মানিত হবে। দুনিয়াতে সম্মানিত হলেও কিছু আসে যায় না, না হলেও কিছু আসে যায় না, কিন্তু তারা পরকালে নিশ্চিত কি হবে? দুনিয়াতে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু বিপদ মুসিবত আসবে। এটা দুনিয়ার সৃষ্টির নিয়ম পদ্ধতি, নবীদের জীবনে এসেছে, কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম কোন মানুষের সম্পদ আত্মসাৎ করেছে? জীবনে মিথ্যে কথা বলেছে? কোন মানুষের সাথে প্রতারণা করেছে? তিনি যখন জান্নাতে ছিলেন তিনি গন্ধম ফল খেয়ে ফেলেছেন। খাওয়ার সাথে সাথে ওনার উপরে কি আসছে বলেন? বিপদ আসছে কি আসে নাই? তাহলে দুনিয়াতে প্রত্যেকটা মানুষের উপরে বিপদ আসবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করব। এরপর আল্লাহ তাআলা বলছেন যারা বিপদে আপদে মুসিবতে আপনি ঈমানের উপরে ইসলামের উপরে মজবুত আছেন, এরপরও দেখা যাবে আপনার ব্যবসায় লস, আপনার জমিনের ফসলের মধ্যে ভরপুর ফসল হয়েছে, অনাকসিম মিনাল আমওয়াল, ঘূর্ণিঝড় আর বন্যায় আপনার জমিনের ফসল শেষ। পুকুরের মধ্যে মাছ বড় হয়েছে, মাছগুলো ধরে বিক্রি করবেন, কেউ একজন পুকুরের মধ্যে বিষ মেরে দিল, আপনি কোনো মানুষের ক্ষতি করেন নাই, মাছ শেষ। অথবা পানির প্লাবনে মাছগুলা ভেসে চলে গেল। আল্লাহ তাআলা বলছেন যারা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, বিপদে আপদে মুসিবতে দ্বীনের উপরে ইসলামের উপরে অবিচল অটল থাকবে, বিপদ আসলেও নামাজ পড়ে, সুখে থাকলেও নামাজ, দুঃখে থাকলেও আল্লাহকে স্মরণ করে, সুখে থাকলেও আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধরনের ধৈর্যশীলদের জন্যই জান্নাতের সুসংবাদ। তারা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, কারা? ঈমানদারেরা, ধৈর্যশীলরা। আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন একদল ফেরেশতা তাদেরকে দলে দলে আহ্বান করে জান্নাতের দিকে নিয়ে যাবে। কাদেরকে? ঈমানদারদেরকে। কাদেরকে বলেন? যারা আল্লাহর ভয়ে দুনিয়াতে দুর্নীতি করে নাই, অপরাধ করে নাই। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যুমারা মানে দল। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে কোনো অপরাধ করে নাই অথবা অপরাধ করলেও তওবা করেছে, আল্লাহকে ভয় করেছে, একদল ফেরেশতা তাদেরকে আহ্বান করে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা, তারা যখন জান্নাতের বেহেশতের প্রধান গেটের সামনে আসবে,
ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য একটি নয় দুটি নয়, জান্নাতের সমস্ত গেট খুলে দেওয়া হবে। যাও জান্নাতে প্রবেশ করো। এরপরে ফেরেশতারা বলবে ওয়াকাল লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম, জান্নাতের ফেরেশতারা বলবে হে জান্নাতীরা, হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে কত কষ্টের মধ্যে ছিলে, কত পেরেশানির মধ্যে ছিলে, কত অস্থিরতার মধ্যে ছিলে, কত হতাশার মধ্যে ছিলে, কত দিক থেকে তোমার উপরে বিপদ এসেছে, কিন্তু তুমি বিপদে আপদে মুসিবতে তুমি তোমার আল্লাহকে ভুলে যাও নাই। এর বিনিময় হিসাবে আজকে তোমাকে এমন জান্নাত দেওয়া হয়েছে যে জান্নাতের মধ্যে কোনো পেরেশানি নাই। তাহলে দুনিয়াতে আমাদের জীবনে পেরেশানি আসবে। আপনি পরিপূর্ণ ঈমানের পথে থাকলে, ইসলামের পথে থাকলেও আপনার উপরে কি আসবে? বিপদ আসবে, মুসিবত আসবে। এই বিপদে আপদে মুসিবতে যারা ঈমানের উপরে, ইসলামের উপরে অবিচল অটল থাকবে, আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, ফেরেশতারা তাদেরকে দলে দলে আহ্বান করে জান্নাতের দিকে নিয়ে যাবে। মানুষ দুনিয়াতে কেন মানুষের পদস্খলন হয়? দুনিয়ার লোভে। কিসের লোভে বলে? দুনিয়ার লোভ। লোভে পড়লেন তো বিপদে পড়ে গেলেন। দুনিয়াতে আপনাকে অবশ্যই দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন, যারা দুনিয়াতে লোভে পড়বে তারা কিসের মধ্যে পড়বে বলেন? বিপদের মধ্যে পড়বে। কিসের মধ্যে বলেন? বিপদে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নাকি তোমাদের নামাজ শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো রিজিক অন্বেষণ করার জন্য। তার মানে দুনিয়াতে আপনাকে অর্থ উপার্জন করার জন্য অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু অর্থ উপার্জন করতে গিয়ে আপনাকে অবৈধ পথে যাওয়া যাবে না। অবৈধ পথে যাওয়া মানে আপনি লোভে পড়ে গেলেন। এই যে আমাদের দেশে যারা সম্পদ, অবৈধ সম্পদ উপার্জন করেছে, কিসের কারণে করেছে বলেন? লোভের কারণে। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভের মধ্যে পড়ে যারা অবৈধ সম্পদ অর্জন করবে, সে সম্পদ তাদের দুনিয়াতে কোনো উপকারে আসবে না। এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিব, একটা ঘটনা বলবো। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা আলাইহিস সালাম একদিন তার একজন খাদেমকে নিয়ে সফরে বের হলেন। কোথায় বের হলেন বলেন? আমরা একটু এদিকে মনোযোগী হই। কোন বানাওয়াট কিচ্ছা কাহিনী বলা হচ্ছে না, শিক্ষণীয় কথা বলা হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে। ঈসা আলাইহিস সালাম একদিন সফরে বের হলেন। বাইর হওয়ার সময় সাথে একজন সফর সঙ্গী ছিল, খাদেম ছিল। তিনি একটা পেয়ালার মধ্যে, বাটির মধ্যে 3টা রুটি নিলেন। কেন? সফরে যাওয়ার পরে যদি ক্ষুধা লাগে তাহলে ওই রুটি খেয়ে ক্ষুধা নিবারণ করবেন। কয়টা রুটি নিলেন বলেন? 3টা। কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের ক্ষুধা লাগলো। ঈসা আলাইহিস সালাম খাদেমকে বলল, এখানে বসো, আমরা নাস্তা করব। এরপরে ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি বসো, আমি একটু পেশাব করে আসি, এরপরে আমরা কি করব? একসাথে নাস্তা করব। ঈসা আলাইহিস সালাম পেশাব করতে যাওয়ার পরে খাদেম বাটি থেকে একটা রুটি চুরি করে খেয়ে ফেলল। এরপরে বাটিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিল। ঈসা আলাইহিস সালাম আসার পরে খাদেমকে বলল, বাটি খোলো। খাদেম বাটি খুললেন। এখন বাটির মধ্যে রুটি কয়টা নিয়েছিল? কয়টা? ঈসা আলাইহিস সালাম খাদেমকে প্রশ্ন করলো, কি ব্যাপার, বাটির মধ্যে তো 3টা রুটি ছিল, আরেকটা রুটি কোথায়? খাদেম বলল, হুজুর, বাটির মধ্যে রুটি 3টা ছিল না 2টা ছিল না 4টা ছিল, এটা আমি কিভাবে জানি? রুটি নিয়েছেন আপনি, বলতেও পারবেন আপনি। খাদেম কি সত্য কথা বললো না মিথ্যা কথা বললো? সত্য না মিথ্যা? একটা রুটি কে খেয়েছে? খাদেম নিজেই খেয়েছে।
ঈসা আলাইহিস সালাম বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু জানো না, একটা রুটি তুমি খাও আর একটা রুটি আমাকে দাও। ঈসা আলাইহিস সালাম নিজে একটা খেলেন, তাকে একটা রুটি দিলেন। কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের আবার ক্ষুধা লাগলো। ঈসা আলাইহিস সালাম কি খাবেন? আমরা এদিকে খেয়াল করি, একটা গাড়ি পড়ে গেছে, অটো গাড়ি, আমরা এদিকে খেয়াল করি ভাই, আমরা এদিকে খেয়াল করি। ঈসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলেন মরুভূমির মধ্যে একটা হরিণ দৌড়ে যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম হরিণটাকে ডাক দিলেন। যে হরিণ মানুষ দেখলে পালিয়ে যায়, ওই হরিণ মানুষের কাছে চলে আসলো। ঘটনাটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। এরপরে ঈসা আলাইহিস সালাম হরিণকে উদ্দেশ্য করে বলল, হে হরিণ, তুমি আল্লাহর হুকুমে জবাই হয়ে যাও। জবাই হয়ে গেল। ঘটনা স্বাভাবিক না অস্বাভাবিক? এরপরে বলল, হে হরিণ, তুমি আল্লাহর হুকুমে জবাই হয়ে যাও, ভুনা হয়ে যাও। হরিণটা কোন আগুন ছাড়া ভুনা হয়ে গেল। ঘটনা স্বাভাবিক না অস্বাভাবিক? ভুনা হরিণের গোশত ঈসা আলাইহিস সালাম কিছু খেলেন, খাদেমকে কিছু খাওয়ালেন। এরপরে হরিণের কিছু হাড্ডি ঈসা আলাইহিস সালাম ফেলে দিলেন। আবার হরিণটা আগের মতো জীবন্ত হরিণ হয়ে দৌড়ে চলে গেল। ঘটনা স্বাভাবিক না অস্বাভাবিক? ঈসা আলাইহিস সালাম খাদেমকে প্রশ্ন করলো, হে আমার খাদেম, ওই আল্লাহর কসম করে বলো, যে আল্লাহ জঙ্গলের হরিণকে আমাদের কাছে এনে দিলেন, ছুরি ছাড়া জবাই করে দিলেন, আগুন ছাড়া ভুনা করে দিলেন, ওই আল্লাহর কসম করে বলো, তুমি কি আমার বাটির রুটি চুরি করে খাও নাই? ঈসা আলাইহিস সালামের খাদেম বলছে, হুজুর, আমি ওই আল্লাহর কসম করে বলছি, আপনার বাটিতে কয়টা রুটি ছিল সেটাও আমার জানা ছিল না। কেন সে মিথ্যে কথা বলছে? আত্মমর্যাদার ভয়ে। বহু মানুষ গুনাহ করার পরে, মিথ্যে কথা বলার পরে, অপরাধ করার পরে আত্মমর্যাদার ভয়ে স্বীকার করে না। কথা ঠিক কিনা? লোভে চুরি করেছে, লোভ সামলাতে পারে নাই, খেয়ে ফেলেছে, এটা একটা অপরাধ। এখন মিথ্যে বলছে, সেটা আরেকটা অপরাধ। কথা ঠিক কিনা? যদি সে স্বীকার করত, ঈসা আলাইহিস সালাম তাকে ক্ষমা করে দিত। চুরি করেছে, অপরাধ। লোভ সামলাতে পারে নাই, অপরাধ। মিথ্যে বলছে, আরেকটা অপরাধ। এরপরে ঈসা আলাইহিস সালাম আরো কিছু দূর গেল। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। আরো কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের ক্ষুধা লাগলো। কি খাবেন? আকাশের দিকে তাকালেন, দেখলেন অনেক পাখি উঠছে। একটা পাখিকে ডাকলেন, হে পাখি, এদিকে আসো। পাখিটা উড়ে ঈসা আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেল। বলল, তুমি ছুরি ছাড়া জবাই হয়ে যাও। পাখিটা জবাই হয়ে গেল। এরপরে বলল, ভুনা হয়ে যাও। ভুনা হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম কিছু খেলেন, খাদেমকে কিছু খাওয়ালেন। এরপরে ঈসা আলাইহিস সালাম ওই পাখির একটা হাড্ডি ফেলে দিলেন। হাড্ডি থেকে আবার জীবন্ত পাখি হয়ে উড়ে চলে গেল। ঘটনা স্বাভাবিক না অস্বাভাবিক? ঈসা আলাইহিস সালাম বললেন, হে আমার খাদেম, যে আল্লাহ উড়ন্ত পাখিকে আমাদের সামনে এনে দিলেন, যে আল্লাহ উড়ন্ত পাখিকে ছুরিবিহীন জবাই করে দিলেন, যে আল্লাহ আগুন ছাড়া পাখিকে ভুনা করে আমাদেরকে খাওয়ালেন, তুমি ওই আল্লাহর কসম করে বলো, তুমি কি আমার বাটির রুটি চুরি করো নাই? খাদেম আবার মিথ্যে কথা বললেন, আমি ওই আল্লাহর কসম করে বলছি, আমি আপনার বাটির রুটি চুরি করি নাই। সত্য বললেন না মিথ্যা বললেন? এরপরে ঈসা আলাইহিস সালাম আরো কিছু দূর যাওয়ার পরে দেখলেন মরুভূমির মধ্যে তিনটা বালুর চাকা। তিনটা কিসের চাকা? বালুর চাকা। ঈসা আলাইহিস সালাম তিনটা বালুর চাকাকে উদ্দেশ্য করে বললেন, হে বালুর চাকা, তোমরা তিনটা স্বর্ণের চাকাতে পরিণত হয়ে যাও। কিসের চাকা বলেন? স্বর্ণের চাকা। ঈসা আলাইহিস সালামের নির্দেশের সাথে সাথে তিনটা বালুর থুপ, বালুর চাকা স্বর্ণের চাকায় পরিণত হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম খাদেমকে প্রশ্ন করলেন, হে আমার খাদেম, এখানে কয়টা বালুর চাকা? খাদেম বলল, হুজুর, তিনটা। বলল, আগে বালুর চাকা ছিল, এখন কি হয়েছে? বলল, হুজুর, এখন স্বর্ণের চাকা হয়েছে। ঈসা আলাইহিস সালাম বলল, স্বর্ণের চাকা হলো তিনটা, আমরা মানুষ হলাম দুইজন,
একটা আমি নেব, আরেকটা তোমাকে দিব, আরেকটা কাকে দিব? তুমি একটু আমাকে পরামর্শ দাও। একটা আমি নেব আর আরেকটা তোমাকে দিব। সামনের চাকা তিনটা, মানুষ হলো কয়জন? মানুষ দুইজন, আর সামনের চাকা একটা। আমি নেব, আরেকটা তোমাকে দেব, আরেকটা কাকে দিব? খাদেম বলল, হুজুর আপনি তো আল্লাহর নবী, আপনার নির্দেশে যেহেতু বালুই স্বর্ণ হয়ে যায়, তা আপনার স্বর্ণের প্রয়োজন কি? যেহেতু আপনি নিতেই চান, তো আপনি একটা নেন, আমাকে দুইটা দেন। ঈসা আলাইহিস সালাম বলল, না, একটা আমি নেব, আরেকটা তোমাকে দিব, আরেকটা ওই মানুষকে দিব। আমি বাড়িতে গিয়ে তদন্ত করে বের করব যে মানুষটা অভাবের তাড়নায়, কিসের তাড়নায় বলেন? অভাবের তাড়নায়, ক্ষুধার তাড়নায়, যে মানুষটি অভাবের তাড়নায়, ক্ষুধার তাড়নায় আমার বাটির রুটি চুরি করে খেয়েছে, ওই মানুষটাকে আমি তদন্ত করে বাহির করব, তারপরে ওই 3 নম্বর সামনের চাকাটা তাকে দিব। মানুষ দুনিয়াতে সত্য কথা বলে, লোভে পড়ে মিথ্যে কথা বলে, আবার কিছু পাওয়ার সময় লোভে পড়ে সত্য কথাও বলে। কথা ঠিক কিনা? এখন খাদেম বলছে, হুজুর যে মানুষটা আপনার বাটির রুটি চুরি করে খেয়েছে, তাকে যদি আপনি পান, বাস্তবেই কি আপনি তাকে 3 নম্বর সামনের চাকাটা দিবেন? ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার কি মনে হয় আমি মিথ্যে বলি? তো খাদেম বলল, হুজুর আপনি তো আল্লাহর নবী, আপনি কখনো মিথ্যে কথা বলেন না। তাহলে যে ব্যক্তি আপনার বাটির রুটি চুরি করে খেয়েছে, তাকে যদি আপনি খুঁজে পান, তাকে আপনি অবশ্যই দিবেন। ঈসা আলাইহিস সালাম বলল, হ্যাঁ অবশ্যই দিব। তখন ঈসা আলাইহিস সালাম, ওই খাদেম বলল, হুজুর আমি আল্লাহর কসম করে বলছি, আপনার বাটির রুটি আমি চুরি করে খেয়েছি। এখন বলেন খাদেম সত্য কথা বললেন না মিথ্যে কথা বললেন? এই সত্য কথাটা কি আল্লাহর ভয়ে হয়েছে না লোভে হয়েছে? এরকম লোভে পড়ে দুনিয়াতে বহু মানুষ সত্য কথা বলে। নিজে পাওয়ার সময় হলে সত্য কথা বলে, আর নিজে দেওয়ার সময় হলে সত্য কথা হারিয়ে যায়। তখন কি বলে বলেন? দুই মিনিট শেষ করে দিচ্ছি। তাহলে মানুষ লোভে পড়ে কি বলে? সত্য কথা বলে। যখন নাকি 3টা স্বর্ণের চাকা, ঈসা আলাইহিস সালাম বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু সত্য কথা বলেছ, আমি 3টা স্বর্ণের চাকার মালিক তোমাকে বানিয়ে দিলাম, যদিও তুমি লোভে সত্য কথা বলেছ। এ খাদেম 3টা স্বর্ণের চাকা পাওয়া